প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছে এবং তোমাদের বাড়ির বড়রাও নিশ্চয়ই ভালো আছে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের গণিত ক্লাস নিচ্ছি, তৃতীয় শ্রেণীর গণিত। গতদিন আমি পঞ্চম অধ্যায় করেছিলাম। আজকে আমি একটু রিভিশন দিতে যাচ্ছি। কি করছি? রিভিশন দিতে যাচ্ছি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে কথায় লেখো, সংখ্যায় লেখো, সেই অঙ্কগুলো আমরা আজকে করব। ঠিক আছে, তাহলে আমি অঙ্ক শুরু করছি, আজকের ক্লাস শুরু করছি। ঠিক আছে, 1 নম্বর কি? কথায় লেখো। কথায় লেখো লিখতে গেলে আমরা আগে কি করব? সংখ্যাকে স্থানীয় মানে সাজিয়ে নেব। কি করব? সংখ্যাকে স্থানীয় মানে সাজিয়ে নেব। স্থানীয় মান মানে কি? সংখ্যাটি কোন কোন স্থানে বা কোন কোন জায়গায় অবস্থান করছে তা নির্ণয় করা হচ্ছে স্থানীয় মান। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটি সবার প্রথম দিকে ডান দিক, এটা হচ্ছে একক। দশক, আমি একটুখানি প্রথমে কথায় লিখোটা মুছে দিচ্ছি কারণ ছোট হয়ে যাচ্ছে। এক, কথায় লেখো। ঠিক আছে, ডান দিক থেকে প্রথম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, আমরা স্থানীয় মানে সাজিয়ে নিয়েছি। ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবার এটাকে আমরা কি করব? কথায় লিখব। ঠিক আছে, কি লিখব? কথায় লিখব বা ভাষায় লিখব। কি আছে দেখো, আমাদের লক্ষের ঘরে আছে 8। লক্ষের ঘরে আছে 8, তাহলে আমরা কি লিখব? 8 লক্ষ। কি লিখবো আমরা? 8 লক্ষ। যদি এখানে আমার 8 না থেকে 5 থাকতো তাহলে আমরা কি লিখতাম? 5 লক্ষ। ঠিক আছে, অর্থাৎ লক্ষের ঘরে বা যে কোনো ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকেই আমরা কথায় লিখব। ঠিক আছে, তাহলে 8 লক্ষ আমরা 8 বানান করে লিখব, 8 লক্ষ। এবার দেখো, অযুতের ঘরে আছে 1, হাজারের ঘরে আছে 3। অযুত আর হাজার মিলে আমরা একসঙ্গে হাজারে লিখব। অযুত আর হাজারে মিলে আমরা একসঙ্গে হাজারে লিখব। আমরা আগেও করেছি, তোমাদের মনে হবে সেটা, আগেও আমরা করেছি। তাহলে অযুত আর হাজার মিলে আমার কত হচ্ছে? 13। তাহলে আমরা কি লিখব? 13,000। কি লিখব আমরা? 13,000। 13,000। শতকের ঘরে কি আছে? 4, 4 শত, 4 শত। এবার একক আর দশক মিলেও আবার একসঙ্গে হবে। একক আর দশক মিলেও আবার একসঙ্গে হবে, তাহলে কি লিখব আমরা? 57। 457। ঠিক আছে, তাহলে এবার কি হলো? 8 লক্ষ 13,000, 13,457। ঠিক আছে, এবারে আমি করছি তারপরে আরেকটা অঙ্ক। দেখো, এটা একটু বড়, আমরা সাজিয়ে নিই স্থানীয় মানে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আগের অঙ্কটা ছিল আমার কি? লক্ষ পর্যন্ত। এই অঙ্কে আমার নিযুত পর্যন্ত। আমরা দেখো, আগের অঙ্কে অযুত আর হাজার মিলে যেমন আমার হাজার হয়েছে, এবারের অঙ্কে দেখো কি আছে? নিযুত আছে। নিযুত আর লক্ষ মিলে আমার লক্ষ হয়। এটা মনে রাখবে, নিযুত আর লক্ষ মিলে লক্ষ, অযুত আর হাজার মিলে হাজার। অযুত আর হাজার মিলে যেমন হাজার হয়, নিযুত আর লক্ষ মিলে কি হবে? লক্ষ। তাহলে আমরা লিখে নিচ্ছি, কি হবে আমার? 63 লক্ষ। কি হবে আমার? 63 লক্ষ
হাজার, 500 শতকের ঘরে কত আছে 5, 500, 500, এখানে দেখো দশকের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, তাহলে আমরা শূন্য রেখে আবার কিছু লিখবার নেই, কি লিখবো আমরা 7, 507, 507, ঠিক আছে। তাহলে কি হলো 63,098, 63,98,507, ঠিক আছে। এবারে আমি তার পরের অঙ্কে যাচ্ছি, এটা আরেকটু বড়, ঠিক আছে। এই অঙ্কটা আরেকটু বড়, আমরা সাজিয়ে নিই আগের অঙ্কের মতো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে। সাজিয়ে নিলাম, স্থানীয় মানে সাজিয়ে নিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই অঙ্কটা কি আছে আমাদের? এই অঙ্কটাতে কোটি পর্যন্ত আছে, অর্থাৎ কোটির ঘরে কত আছে আমার 9, কোটির ঘরে কত আছে আমার 9, তাহলে আমরা কি লিখবো 9 কোটি, 9 কোটি, 9 কোটি। আবার আগের অঙ্কের মতো নিযুত আর লক্ষ মিলে হবে লক্ষ, অযুত আর হাজার মিলে হবে হাজার, নিযুত আর লক্ষ মিলে হবে লক্ষ, তাহলে কি হবে 31 লক্ষ, 9 কোটি 31 লক্ষ 95,000, 95,000, 900, শতকের ঘরে কত আছে আমার 9, 900, 900, একক আর দশক মিলে 82, 82, ঠিক আছে। তাহলে আমরা মিলিয়ে নিচ্ছি, কি আছে 9 কোটি, 9 কোটি 31 লক্ষ, 31 লক্ষ 95,000, 95,000, 982, 982, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, একক আর প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কথায় লেখা অঙ্ক লিখলাম, লক্ষ, নিযুত এবং কোটির ঘর পর্যন্ত, কোটির সংখ্যা পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই একের অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকটি থেকে দুটি করে অঙ্ক তোমাদের করতে হবে, প্রত্যেকটি থেকে দুটি, অর্থাৎ কয়ের অঙ্ক তোমরা দুটি করবে, ক্ষয়ের অঙ্ক তোমরা দুটি করবে এবং গয়ের অঙ্ক তোমরা দুটি করবে, ঠিক আছে। প্রত্যেকটি অঙ্ক দুটি করে তোমাদের করতে হবে। এবার আমি করব সংখ্যায় লিখো, ঠিক আছে। মুছে দিচ্ছি, এবার আমি করব সংখ্যায় লিখো। এবার 2 নম্বর করছি, সংখ্যায় লিখো বা অঙ্কে লিখো, ঠিক আছে। সংখ্যায় লেখো, যেমন 7 লক্ষ 57,000, 525, ঠিক আছে। এই কথায় লেখো, কথায় লেখোটাকে আমরা কি করব, সংখ্যায় পরিণত করব, এটাকে আমরা কি করব, সংখ্যায় সাজাবো। তাহলে সংখ্যায় সাজাতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমেই আমরা স্থানীয় মানে সাজিয়ে নেব, প্রথমে আমরা কি করব, স্থানীয় মানে সাজিয়ে নেব। কি আছে আমার লক্ষের ঘর পর্যন্ত আছে, আমরা সাজিয়ে নেব, একক, দশক, শতক, হাজার, অযুত,
লক্ষ। ঠিক আছে, এবার কি আছে দেখো 7 লক্ষ। লক্ষের ঘরে কত আছে 7, 7 লক্ষ। তাহলে আমরা এই লক্ষের ঘরে 7 কে বসিয়ে দেব। এবার কি আছে 57,000। 57,000, হাজারের ঘরে কটি সংখ্যা? দুটি সংখ্যা। হাজারের ঘরে কটি সংখ্যা? দুটি সংখ্যা। হাজারের ঘরে দুটি সংখ্যা, তাহলে আমার অযুত আর হাজার মিলে বসবে। কি হবে? অযুত আর হাজার মিলে বসবে 57,000। তাহলে এই হলো 57,000। ঠিক আছে, 57,000 500। শতকের ঘরে আমার কত আছে 5, তাহলে 5 বসিয়ে দিব আমি শতকের ঘরে। 5 শত 25, 25 হবে আমার দশক আর একক মিলে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা সংখ্যায় লেখা অঙ্কটাকে করব। আমি আরেকটা অঙ্ক করছি, খ নম্বর। পঁচাশি লক্ষ 62,000 903। ঠিক আছে, 85,62,903। এই কথায় লেখো অঙ্কটাকে আমরা কি করব? সংখ্যায় লিখব। 85,62,903। এই অঙ্কগুলো কি কথায় লেখা অঙ্কগুলো? যেমন কথায় লেখা থাকে সংখ্যায় লিখি, এটা হচ্ছে কথায় লেখা থাকে সংখ্যায়। কথায় লেখা অঙ্কগুলো কি থাকে? সংখ্যায় থাকে, আমরা কথায় লিখি। সংখ্যাতে থাকে, কথায় লিখি। এটা তারই বিপরীত, কিন্তু এটা হচ্ছে তারই বিপরীত। এখানে কথায় আছে, আমরা কি করব? সংখ্যায় লিখব। আবার আমরা স্থানীয় মানে সাজিয়ে নিব। স্থানীয় মানে সাজিয়ে নিব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা নিযুত পর্যন্ত দিয়েছি কেন? 85 লক্ষ। লক্ষে কটি সংখ্যা আছে? দুটি সংখ্যা। লক্ষে কটি সংখ্যা আছে? দুটি সংখ্যা। তাহলে আমার কি করতে হবে? নিযুত পর্যন্ত দিতে হবে। আমরা জানি নিযুত আর লক্ষ মিলে লক্ষ হয়। আমরা জানি নিযুত আর লক্ষ মিলে লক্ষ হয়। তাহলে 85 লক্ষ কি হবে? 85 লক্ষ হয়ে গেল 85 লক্ষ। এবার 62,000। হাজারে কটি সংখ্যা? দুটি সংখ্যা। অযুত আর হাজার মিলে হচ্ছে হাজার। অযুত আর হাজার মিলে হাজার। 900। শতকের ঘরে 9, 903। 3 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা কি? একক সংখ্যা, অর্থাৎ একটি সংখ্যা। সেই সংখ্যা আমার কোথায় বসে? এককের ঘরে বসবে। তাহলে 3 বসবে আমার এককের ঘরে, দশকের ঘরে আমার 0। তাহলে বুঝতে পেরেছো? এভাবে আমরা কথায় লিখব। এবার আমি আরেকটু বড় অঙ্ক করছি, অর্থাৎ কোটির সংখ্যা পর্যন্ত। ঠিক আছে, আগের অঙ্কটাকে মুছে দিচ্ছি। গ নম্বর অঙ্ক। বিয়াল্লিশ কোটি 57 লক্ষ 25,000 951। ঠিক আছে, এবার এই সংখ্যাটাকে, এই কথায় লেখাটাকে আমরা কি করব? সংখ্যায় লিখব। ঠিক আছে, কি আছে এখানে? 42,57,25,951। ঠিক আছে, আমরা যথারীতি একক দশক সাজিয়ে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, এবার কি আছে দেখো? 42
42 হলো 42 কোটি। এবার 57 লক্ষ, লক্ষে আছে দুটি সংখ্যা 57 লক্ষ, 57 লক্ষ 25,000, হাজারে আছে দুটি সংখ্যা অযুত আর হাজার মিলে 25,000। 9 শত, শতকের ঘরে 9, 9 শত 51, 51। তাহলে হলো আমাদের, আবার আমরা মিলিয়ে নিচ্ছি 42 কোটি, 42 কোটি 57 লক্ষ, 57 লক্ষ 25,000, 25,000 951, 951। ঠিক আছে, এভাবে আমরা অঙ্কগুলো করবো। আজ আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ লক্ষ থেকে কোটির ঘর পর্যন্ত আমরা অঙ্ক করেছি। কথায় লেখো এবং সংখ্যায় লেখো। কি কি করেছি? কথায় লেখো এবং সংখ্যায় লেখো। প্রত্যেকটি অঙ্কের বাড়ির কাজ থাকবে তোমাদের দুটি করে। কথায় লেখো দুটি করে থাকবে, আমি একটু লিখিয়ে দিচ্ছি। বাড়ির কাজ এক নং প্রশ্নের অর্থাৎ কথায় লেখো। কথায় লেখো ক, খ, গ, প্রত্যেকটির দুটি করে অঙ্ক। প্রত্যেকটির দুটি করে অঙ্ক। 2 নং প্রশ্নের সংখ্যায় লেখো। সংখ্যায় লেখো ক, খ, গ, প্রত্যেকটির দুটি করে অঙ্ক। ঠিক আছে, প্রত্যেকটির দুটি করে অঙ্ক অর্থাৎ লক্ষ থেকে কোটির ঘর পর্যন্ত কথায়ও লিখতে হবে, লক্ষ থেকে কোটির ঘর পর্যন্ত সংখ্যায়ও লিখতে হবে। ঠিক আছে, তোমাদের সম্ভবত একটা পরীক্ষা হওয়ার কথা, সেজন্য তোমাদের প্রথম থেকে আবার আমি রিভিশন দিচ্ছি। তোমরা বাড়িতে কিন্তু ভালো করে করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।